আল্লাহ আমার রব, আরেকবার আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি আল্লাহ আমার রব, আরেকবার আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রব কে দিনাজপুরবাসী? ओ अच्छा, इसका मतलब ये है कि अल्लाह ने तुम्हें भेजा है। तो मुझे ये बताओ कि तुमने जब आया था तो तुम्हें किस पर नाजिल किया गया था? तुम्हें नाजिलটা হইলা কার উপরে? প্রশ্ন আছে না নাই? এবার বলেন তো তার জবাবটাই কোরআনেও আছে না নাই? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ইমান আনো সেই বাণীর উপরে যেই বাণীকে আল্লাহ তাআলা তার প্যারা হাবিব আখেরি নবী সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। মাশাআল্লাহ, তুমি আমার নবীর উপরে নাজিল হয়েছো। আচ্ছা, আমি তৃতীয় উত্তর পেয়ে গেছি। এবার 4 নম্বর প্রশ্ন, এই কোরআন তুমি যখন দুনিয়াতে আসলা ওইটা কোন মাস ছিল? তার জবাব আছে না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব যে কিতাবটাকে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে নাজিল করেছেন। ও আচ্ছা, রমজান মাসে এসেছো। আচ্ছা, তুমি যখন আসলা পৃথিবীতে ওইটা কি দিন ছিল না রাত ছিল? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। I have sent this Quran on a very best night. আমি আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করেছি এক মহা বরকতপূর্ণ রাতে, লাইলাতুল কদর। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, এবার ওই যে কয়েকজন ছেলে পেলে আপনারা দেখেছেন একটু মজা করেছে, কথা বলেছে, ওরা আমাকে ভালোবাসে, আমি ধমক দেই নাই। আমি যদি ওদের মাঝেকে কথার কথা দাঁড় করায় দেই, এই তুমি আমার মাহফিলে কেন এসেছো? দেখবেন বেশিরভাগ লোকের জবাব একটাই হবে যে হুজুর, আজকে আপনার মাহফিলে আমরা কোরআন থেকে তাফসীর শুনতে এসেছি, এটা হচ্ছে আমার আসার উদ্দেশ্য। এবং আপনারা জানলে অবাক হবেন, এই এলাকার লোক যেমন এখানে এসেছে, বাহিরের লোকও এই মাহফিলে এসেছে, বাহির থেকে আসছে। কেন এসেছে? উদ্দেশ্য একটা, আসিফ হুজুরের ওয়াজ শুনতে চাই। আপনাদের দিনাজপুরে ব্যাংক আছে না? আপনারা কথা না বললে আমার ওয়াজ সামনে যাবে না। ব্যাংক আছে না? দোকান আছে না? এই যে আপনাদের এই বাজারের নাম কি? বিজল বাজার না? দোকানে গিয়ে আপনি দাঁড়ায় আছেন, দোকানদার বলছে, এই ভাই কি নিবেন, কন না কেন, কেন আসছেন দোকানে? আপনি যদি বলেন যে ভাই আমি তো জানি না কেন আসছি, ভাই আমি তো জানি না, দেখবেন দোকানদার কথার আগে আপনাকে থাপ্পড় দিবে একটা কানের উপরে। আরে ডাজন্ট মেক এনি সেন্স, তুই কেন আসছিস তুই জানিস না? তার মানে যেখানে আপনি যান না কেন একটা উদ্দেশ্য থাকতে হয়। উদ্দেশ্যহীন জীবন হতে পারে না, এটার নাম জীবন হতে পারে না। আচ্ছা কোরআন, তুমি যে পৃথিবীতে আসলা, হোয়াট ইজ ইয়োর মিশন? হোয়াট ইজ ইয়োর ভিশন? হোয়াট ইজ ইয়োর ডেস্টিনেশন? হে কোরআন, তোমার উদ্দেশ্য কি আমাকে বলো। সূরাত ইব্রাহিম 13 নম্বর পারা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। I have sent this Quran to lead the mankind out of darkness into the light.
তোমরা কি জানো এই কোরআনটা আমি আল্লাহ কেন বানিয়েছি, কেন পাঠিয়েছি? আমি আল্লাহ কোরআনটা এই জন্য দিয়েছি যাতে করে আমার নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। আচ্ছা, আপনারা অহংকার নেবেন না, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমার একটা ফোন মাহফিলে হারায় গেছিল, কেউ কি দেখেছেন? এই ফোনটাই হারায় গেছিল, আবার এই ফোনটা আমাকে ব্যাক দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাকে একজন বলছে, হুজুর, আমি কিন্তু আয়াত বলার জন্যই এটা বলছি, হুজুর আপনি আইফোন চালান কেন? আমি তাকে বললাম, ভাইজান, আইফোনটা খুব স্মুথলি কাজ করে, স্লো স্লো কাজ করে না, এই জন্য আমি আইফোনটা চালাই, এইটা আমার লাভ। আচ্ছা হুজুর, আপনি সবসময় ভালো ভালো জামা পরেন কেন, আপনার লাভটা কি? আমি বলি, ভাইজান, অনেকে বলে হুজুর মানে খ্যাত, অনেকে বলে হুজুর মানে আনস্মার্ট, অনেকে বলে হুজুর মানে একদম খ্যাতের খ্যাত। আমি আমার ভাষার মাধ্যমে, ড্রেসের মাধ্যমে, পোশাকের মাধ্যমে বোঝাতে চাই, আলেম মানে খ্যাত নয়, ইমাম মানে খ্যাত নয়, মাদ্রাসার ছাত্র মানে খ্যাত নয়। আরে আলেমরা যেমন মেম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিবে, আলেমরা তেমন পার্লামেন্টে গিয়ে দেশের পক্ষেও বক্তব্য দিবে। প্রত্যেকটা কাজের পেছনে একটা লাভ মানুষ দেখে। আচ্ছা কোরআন, আমি যদি তোমাকে আমার জীবনে একদম ঢুকাই নেই এইভাবে আমার বুকে, আমি যদি তোমারে পার্লামেন্টে নিয়ে যাই, তোমারে যদি আমার ঘরে আমি জায়গা দেই আদর্শ হিসেবে, খালি বই হিসেবে না, কথা বুঝতে হবে। কোরআনটা ঘরে রাখা এক জিনিস, তার আদর্শ মানা আর এক জিনিস। কোরআনটা ঘরে রাখা এক জিনিস, পার্লামেন্টে নেওয়া আর এক জিনিস। কোরআন তোমাকে যদি আমি সব জায়গায় নিয়ে যাই, সব জায়গায় কোরআন 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 আর কোরআন, তাহলে আমার লাভটা কি হবে তুমি আমাকে বলো। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ পড়ে। কোরআন বলছে তুমি যদি আমার সব জায়গায় নিতে পারো, আমি কোরআন তোমাকে গ্যারান্টি দিলাম পুরো পৃথিবীটা দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবে, টেনশন থাকবে না। একজন সুন্দরী মেয়ে রাস্তায় যদি হেঁটে যায়, আপনারা যুবক ভাইয়েরা যারা এসেছেন, এটা আমি মজার জন্য বলি নাই, মজার জন্য যখন বলবো আমি হাসিয়েই বলবো, আমি এখন সিরিয়াস মুডে বলতেছি। আচ্ছা, একজন মেয়ে যদি দিনাজপুরের রোড, আমি কিন্তু দিনাজপুরের বদনাম করছি না, আমি বোঝাচ্ছি কোরআনটা পাস হলে কি হবে আর এখন কি হচ্ছে। একটা মেয়ে যদি এই রোড দিয়ে রাত 2টার সময় হেঁটে যায়, সুন্দরী রূপবতী, আপনারা বলেন তার জীবনের নিরাপত্তা কি এই বাংলাদেশে এখন আছে? সত্য বলেন, নাই? আছে? আছে নাই? এবং কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে ওই মেয়েটা রেপ হবে না, এর গ্যারান্টি আমার কাছে আছে? নাই। এই একটা দাবি রেখে আমি পোস্টারটা পড়া শুরু করছি, আমি যেন এর মাঝে ডান দিক থেকে কোনো কথার আওয়াজ, এই 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 যে এই ছেলেটাই, তোর জীবনও বিয়ে হবে না কিন্তু, বেটা ভালোবাসায় বলতেছি, শোনে না। শোনো, মজার জায়গায় তোমরা যদি আমাকে স্পেস দাও, আমি তাফসীরও করব, যুবকদের কথাও বলবো। আর তোমরা যদি মোবাইল টিপা নিয়ে ব্যস্ত হয়ে যাও, এদিক সেদিক তাকাও, আমি কিন্তু নারাজ হয়ে যাব। মেহেরবানি করে এই সব মানুষগুলো একবার তাকায় দেখেন, চাতক পাখির মতো এরা তাকিয়ে আছে। ডানে আমার এই পরিবেশটা দরকার, ব্যাস, আর কোনো আওয়াজ চাই না। বিজুল বামুনাহার জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। Here as the chief guest of this program, আল্লাহর কাছে শুকরিয়া, আমি অধমকে আল্লাহ তাআলা এই প্রোগ্রামে আজকে আসার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন। আমি আপনাদের একটা মিনিট তো দূরের কথা, একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। এর একটা বিশেষ কারণ আছে। আপনারা জানেন সামনে নির্বাচন আসছে, রাস্তাঘাটে খুব 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 অবস্থা খারাপ। আমরা আসতে গিয়ে প্রতিটা পদে পদে আর্মি পুলিশ দাঁড়িয়ে আছে, কয়েক জায়গায় আমাদেরকে দাঁড় করিয়েছে, এবং আমরা এই জেলার থেকে আর এক জেলায় এখান থেকে চলে যেতে চাই, আমাদের প্রোগ্রাম আছে। তো আমরা রাত বেশি করতে চাই না, অ্যাজ মাচ এজ উই ক্যান, যতটুকু আমরা
আমাদের সক্ষমতায় কোলায় আমরা প্রত্যেকটা কোরআনের আয়াতকে যতটুকু পারি আমাদের বিষয়বস্তু থেকে তাফসির করবার জন্য চেষ্টা করব। রাজি আছেন তো? না ইনশাআল্লাহ জোরে বলতে হবে, বলেন ইনশাআল্লাহ। তো আমি তাফসির করার পূর্বে একটা স্লোগান দিতে চাই সবাইকে নিয়ে। স্লোগানটা হয়ে গেলে তাফসিরের দিকে আমরা ফিরে যাব। কিন্তু স্লোগান দেওয়ার জন্য বুকের পাটা শক্ত হওয়া লাগবে, আছে তো? গায়ের জোর সিংহের মতো হওয়া লাগবে, আছে তো? মাইকের সাউন্ড সিস্টেম আজকে খুব বেশি স্ট্রং না, এটা আমিও বুঝতেছি, আপনারাও বুঝতেছেন, কিন্তু আমাদের ইমানের জোর তো কম না দিনাজপুরের ভাইরা। আমি স্লোগানটা শিখাই দেই, দেখা যাক আপনারা কতটুকু দিতে পারেন আমার সাথে। একদম প্রেসাইজলি স্লোগানটা আজকে দিতে চাই, দেখা যাক বিরামপুরবাসী আগে শিখে নিতে পারে কিনা। স্লোগানটা একদম নিউ, তাফসির মাহফিলে এভাবে স্লোগানটা খুব বেশি একটা আমি দিতে কখনো দেখি নাই। আমি অধম শুরু করেছি, কারণ এটা আমাদের চেতনা, এটা আমাদের ইমানের দাবি। এবং আমি আশা রাখব কথা যখন বলবেন প্রমাণ হবে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে, ঠিক আছে? স্লোগানটা হবে এই রকম, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম, আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আমি বলবো ইনকিলাব ইনকিলাব, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ, আপনারা বলবেন ইনকিলাব ইনকিলাব। আমি বলবো আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে। আমি বলবো খুনি কেন বাহিরে, আপনারা বলবেন আমার ভাই কবরে। আমি বলবো আমরা সবাই হাদি হব, আপনারা বলবেন গুলির মুখে কথা কব। আমি বলবো গুলির মুখে কথা কব, আপনারা সবাই বলবেন আমরা সবাই হাদি হব। আমি বলবো দিয়েছি তো রক্ত, আমি বলবো রক্তের বন্যায় নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। দেখা যাক স্লোগানটা দেওয়ার জন্য সকলে প্রস্তুত হওয়ার জন্য একটা কাশি দেন, আরো জোরে। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে নিজেকে প্রস্তুত করেন ফর দিস স্লোগান, যেন কোনো রকম আওয়াজ কমে না যায়। 1 2 3 নারে তাকবীর। হে দিল্লি না ঢাকা, আরো জোরে দিল্লি না ঢাকা। গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, এ ক্ষমতা না জনতা। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। হে আমার ভাই কবরে, এখনই কেন বাহিরে, আমরা সবাই হাদি হব, এই গুলির মুখে কথা কব। দিয়েছি তো রক্ত, এ রক্তের বন্যায় নারে তাকবীর। রাগ করলেন আপনারা কেউ? স্লোগানটা খারাপ লেগেছে আপনাদের কাছে? আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনারা যদি ওসমান হাদিকে সত্যি ভালোবেসে থাকেন, আমি আপনাদেরকে আজকে ওয়াদা দিয়ে বলে গেলাম, 1 ওসমান হাদিকে মারলে কি হবে, 1000 ওসমান হাদি বাংলাদেশে জন্মগ্রহণ করবে ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআন থেকে তাফসির শুরু করে দেই। যদি কেউ তাফসিরের মাঝে উঠে যাওয়ার ট্রাই করে, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে খেয়াল রাখবে লুঙ্গি যেন খুলে না যায়।
আসলে আমরা কোরআনের দিকে ফিরে যেতে চাই। আমি তাফসীর করবার জন্য আজকে এই ভাইজান, না না, ডোন্ট স্পিক, নো, ডোন্ট টক, ডোন্ট শাউট, একদম না, না, যা হয়ে যাক, কথা হবে না। আমি আবারও বলছি, ক্যামেরা রেকর্ড হচ্ছে, একটা বাজে ধমক দিয়ে দেবো, এটা ভাইরাল হয়ে যাবে, এটা আমি চাই না, এটা আমি চাই না, সত্য বলছি, আমি চাই না। আমি চাই দিনাজপুরের জেলাকে মানুষ চিনবে বাংলাদেশের সবচেয়ে ভদ্র জেলার নামে, এটা আমি চাই। এটা আপনারা যদি চান একটা আওয়াজও করবেন না। আসলে আমরা 3 সেকেন্ড নীরব থাকি, আমি কিচ্ছু বলবো না, একদম নীরব থাকবেন। আজকে আমাদের তাফসীর করার জন্য আমরা সূরাতুন নাহলের 89 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আমি তেলাওয়াত করব, ট্রান্সলেশন করব, অ্যান্ড দেন সোজা তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. Allah says in this ayah, I have sent this Quran which is explaining everything in this world. আল্লাহ তাআলা বলছেন, আমি এমন একটা কিতাব এই পৃথিবীতে নাজিল করেছি, তোমার জীবনে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, রাজনীতিতে যা দরকার, অর্থনীতিতে যা দরকার, বিজ্ঞানে যা দরকার, সায়েন্সে যা দরকার, মানব জীবনে যা দরকার, এমন কোনো কথা নাই যেই কথা আমি আল্লাহ তাআলা এই কোরআনে বলে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলাম না। ওই যে বলেছিলাম জোরে জোরে বলতে হবে, আরেকবার পড়েন তো সুবহানাল্লাহ। এখন একটা ইমানি প্রশ্ন করব সবার কাছে। আমি কিন্তু এখন ঠান্ডাভাবে কথা বলবো, একদম ঠান্ডা ভাষায়, যেন আপনি আমার কথাটা বুঝতে পারেন। চিল্লায় কি মার্কেট পাউন যাইব? কথা বুঝিয়ে বলতে হবে। আমি একটা প্রশ্ন করছি সবাইকে, এই যে আল কোরআন, এই কোরআনে যে সব আছে, এই বিশ্বাস কি আমাদের আছে? এই কোরআনে পার্লামেন্ট চলবে কেমন করে, এই কথা যে আছে, এই বিশ্বাস কি আমাদের আছে? রাষ্ট্র চলবে কেমন করে, আইন হবে কেমন করে, পার্লামেন্টের প্রত্যেকটা সংবিধান হবে কেমন করে, এই কোরআনে যে আছে, এই বিশ্বাস কি আমাদের আছে? আজকে জানবো আল্লাহ আসলে কি লিখে রেখেছে কোরআনে। আমরা জানবো পার্লামেন্ট চলবে কেমন করে, আজকে আমরা জানবো দেশ চলবে কেমন করে, আজকে আমরা জানবো জজ কোর্ট, হাইকোর্ট চলবে কেমন করে। রাজি আছেন? আপনারা একটা কথা এখন এই মুহূর্তে বলবো, কেউ রাগ করবেন না। আই রেসপেক্ট এভরিবডি, আই স্যালিউট এভরিবডি, আই লাভ এভরিবডি, সবাইকে ভালোবাসি ভাই। আমি আসিফ হুজুর কোনো হিংসুক হুজুর না। আমার কথার আগে মুখে একটা মুচকি হাসি থাকে না ভাইজান? ও একটা কথা বলতে ভুলে গেছিলাম, আপনারা কি আমাকে আজকে সরাসরি দেখার আগে ফেসবুকে সবাই দেখেছেন? মাশাআল্লাহ, আমার ভালোবাসার মানুষ অনেক দূর থেকেও তারা এসেছে। আচ্ছা, আমি যদি এই মুহূর্তে জিজ্ঞেস করি যে আজকে ফজরের নামাজের পরে, আবারও বলছি রাগ করবেন না, ফজরের নামাজের পরে আজকে এই কোরআনটা তেলাওয়াত করেছেন কয়জন, দেখবেন হাত কিন্তু খুব বেশি উঠবে না, হাত তুলতে হবে না। কয়েকজন মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা ছাড়া বাহিরের হাত খুবই কম উঠবে। আচ্ছা, আমি সাপোজ ধরে নিলাম যে 20 জন লোক কোরআন তেলাওয়াত করেছে, হাত তুলেছে। আমি যদি প্রশ্ন করি, আচ্ছা ভাইজান আপনি কোরআনটা তেলাওয়াত করেছেন, কয়টা আয়াতের অর্থ বুঝেছেন, দেখবেন হাতটা কমে যাবে। আমি যদি বলি মাশাআল্লাহ অর্থ বুঝেছেন 20 জনের মধ্যে 10 জন, আমল করেছেন কয়জন, দেখবেন হাতটা আরও কমে যাবে। আমি যদি বলি আমল করেছেন 5 জন, কিন্তু পার্লামেন্টে আল্লাহর কোরআন নিতে হবে, দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটার জন্য স্লোগান দিয়েছেন কয়জন, আন্দোলন করেছেন কয়জন,
দেখবেন হারিকেন দিয়েও বেশি একটা হাত খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমি কাউরে হাত তুলতে বলবো না। আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ভালোবাসেন না আপনারা সবাই? আহা, চলে গেছে দুনিয়া থেকে। আমি বলবো উনি সাধারণভাবে মারা যান নাই, তাকে ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে। এটা আমার বিশ্বাস। আহা, কি সুন্দর তার ভাষা, কি সুন্দর তার কথা। উনি কিন্তু দিনাজপুরকে নিয়ে অনেক প্রশংসা করেছে, আপনারা হয়তো শোনেন নাই, আমি শুনেছি। দিনাজপুর বড়পুকুরিয়া একটা কয়লা আছে না, কয়লার, উনি ওইটার নাম বলে এত প্রশংসা করলেন দিনাজপুরকে নিয়ে, আমি জাস্ট চাতক পাখির মতো শুনছিলাম। ওই একই ওয়াজে আল্লামা সাঈদী একটা চমৎকার কথা সেদিন বলেছিলেন। উনি সেদিন বললেন যে, আচ্ছা, আপনাদের বাসায় যদি আগামীকাল সকাল 10টার সময় ডিসি অফিস থেকে, জজ কোর্ট থেকে কিংবা হাইকোর্ট থেকে একটা চিঠি আসে, দেখি বিরামপুরবাসী আমাকে উত্তর দিতে পারে কিনা। কি আসে? চিঠি। একটু জোরে বলেন, কি আসে? ও ভাই, আপনারা আমার বন্ধুর মতো না, আমি কথা বললে আপনারা কথা বলবেন। কি আসে? চিঠি আসে। কিন্তু চিঠির ভাষাটা বাংলা না, ইংরেজি ভাষা। এখন চিঠিটা ঘুম থেকে উঠে যখন হাতে পেয়েছেন, দেখছেন জজ কোর্টের চিঠি, হাইকোর্টের চিঠি, ডিসি অফিসের চিঠি। আচ্ছা, যেহেতু ভাষাটা ইংরেজিতে, আপনি ইংরেজি ভাষার অর্থ বোঝেন না। এখন কি লেখা আছে? এটা কি আপনাকে গ্রেফতার করবার চিঠি, নাকি এটা আপনার দুর্নীতির চিঠি? এটা নিয়ে টেনশন আপনার অন্তরে লাগবে নাকি লাগবে না? যতক্ষণ পর্যন্ত এই কথা কে বলে? রিপিট অ্যাগেন, বারবার বলতেছি, কথা বলো না, ডিসেন্ট ম্যানার নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিঠির ভাষা ইংরেজি, যেটার অর্থ আপনি জানেন না, আপনি কি করবেন? যে ইংরেজি ভাষা বোঝে আপনি তার কাছে যাবেন, যে ভাই দেখেন তো এখানে কি লেখা আছে। যতক্ষণ আপনি অর্থ না জানবেন আপনার ঘুম হারাম হয়ে যাবে। আরে বাবা, লেখা আছে কি? ও ভাই যান, একটা ডিসি অফিসের চিঠি পেয়ে আপনার ঘুমটা হারাম হয়ে গেল অর্থ জানার জন্য, কিন্তু এত বড় জমিনটার মালিক, এত বড় আকাশটার মালিক, আপনার মালিক, আমার মালিক, একটা চিঠি দিলেন, ওই চিঠির নাম আল কোরআন। বয়স আপনার 50 হয়ে গেল, আল্লাহ কোন সূরায় কি বললেন এটা জানার আগ্রহ আজ অবধি আপনার মাঝে তৈরি হলো না। বড় ব্যর্থতা, বড় ব্যর্থতা, বড় ব্যর্থতা। বাবারা বলে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার ছেলে বিদেশে পড়ে। ও আব্বাজান, ভালো কথা, বিদেশে পড়ে। আপনার ছেলে কি সূরা ফাতিহা পড়তে পারে? ও আব্বাজান, আপনার ছেলে তো স্কুলে কলেজে পড়ে, মাশাআল্লাহ ইংরেজি বলতে পারে। আপনার ছেলে কি সূরা ফাতিহার পরে 4টা সূরা মুখস্থ বলতে পারে? দেখবেন সবার মুখটা মলিন হয়ে যাবে। এই জন্য আমি কাউকে জিজ্ঞেস করতে চাই না, শুধু বোঝাতে চাই কোরআনটা কেন এসেছে, কি তার উদ্দেশ্য, কি তার গন্তব্য, কি তার কথা, কি তার মেসেজ। প্রত্যেকটা কথাকে পাই টু পাই আয়াত দিয়ে, দলিল দিয়ে বোঝাতে চাই। আর একবার সেম প্রশ্ন করি, সব যে আছে এই বিশ্বাস কি আছে? তাহলে চলুন আমরা কোরআনকেই জিজ্ঞেস করি তার মাঝে কি আসলেই সব কিছু আছে কিনা। আচ্ছা, এই কোরআনটা এখন আছে এই পৃথিবীতে। আমি যদি বলি কোরআন তুমি এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে, তার জবাবে কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুল বুরুজ 21 এবং 22 নম্বর আয়াত। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। Rather, it's a glorious Quran preserved in tabled. আল্লাহ বলছেন এই কিতাবটাকে আমি দুনিয়াতে পাঠাবার পূর্বে আরশে আজিমে আমার লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখে রেখে দিয়েছিলাম। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। ও আচ্ছা, তার মানে তুমি লৌহে মাহফুজে ছিলে। তাহলে তুমি এবার আমাকে দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। এই কোরআন তোমাকে নাজিল কে করলেন? তানজিলাম মিম্মান খালাকাল আরদা
والسماوات العلى. This Quran has been sent down by him who has created the heavens and the big earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, যিনি আকাশ এবং জমিনের মালিক, আমার মালিক, আপনার মালিক, সবার মালিক, সবার রব। সেই রব কে? আল্লাহ আমার রব। আর একবার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রব কে? দিনাজপুরবাসী। ओ अच्छा, इसका मतलब ये है कि अल्लाह ने तुम्हें भेजा है। तो मुझे ये बताओ कि तुमने जब आया था तो तुम्हें किस पर नाजिल किया गया था? तुम्हें नाजिलটা হইলা কার উপরে? প্রশ্ন আছে না নাই? এবার বলেন তো তার জবাবটাই কোরআনেও আছে না নাই? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ইমান আনো সেই বাণীর উপরে যেই বাণীকে আল্লাহ তাআলা তার প্যারা হাবিব, আখেরি নবী, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। মাশাআল্লাহ, তুমি আমার নবীর উপরে নাজিল হয়েছো। আচ্ছা, আমি তৃতীয় উত্তর পেয়ে গেছি। এবার 4 নম্বর প্রশ্ন, এই কোরআন তুমি যখন দুনিয়াতে আসলা ওইটা কোন মাস ছিল? তার জবাব আছে না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব যে কিতাবটাকে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে নাজিল করেছেন। ও আচ্ছা, রমজান মাসে এসেছো। আচ্ছা, তুমি যখন আসলা পৃথিবীতে ওইটা কি দিন ছিল না রাত ছিল? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। I have sent this Quran on a very best night. আমি আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করেছি এক মহা বরকতপূর্ণ রাতে, লাইলাতুল কদর। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, এবার ওই যে কয়েকজন ছেলে পেলে আপনারা দেখেছেন একটু মজা করেছে, কথা বলেছে, ওরা আমাকে ভালোবাসে, আমি ধমক দেই নাই। আমি যদি ওদের মাঝেকে কথার কথা দাঁড় করায় দেই, এই তুমি আমার মাহফিলে কেন এসেছো? দেখবেন বেশিরভাগ লোকের জবাব একটাই হবে যে হুজুর, আজকে আপনার মাহফিলে আমরা কোরআন থেকে তাফসীর শুনতে এসেছি। এটা হচ্ছে আমার আসার উদ্দেশ্য। এবং আপনারা জানলে অবাক হবেন, এই এলাকার লোক যেমন এখানে এসেছে, বাহিরের লোকও এই মাহফিলে এসেছে, বাহির থেকে আসছে। কেন এসেছে? উদ্দেশ্য একটা, আসিফ হুজুরের ওয়াজ শুনতে চাই। আপনাদের দিনাজপুরে ব্যাংক আছে না? আপনারা কথা না বললে আমার ওয়াজ সামনে যাবে না। ব্যাংক আছে না? দোকান আছে না? এই যে আপনাদের এই বাজারের নাম কি? বিজল বাজার না? দোকানে গিয়ে আপনি দাঁড়ায় আছেন, দোকানদার বলছে, এই ভাই কি নিবেন, কন না কেন, কেন আসছেন দোকানে? আপনি যদি বলেন যে ভাই আমি তো জানি না কেন আসছি, ভাই আমি তো জানি না, দেখবেন দোকানদার কথার আগে আপনাকে থাপ্পড় দিবে একটা কানের উপরে। আরে ডাজন্ট মেক এনি সেন্স, তুই কেন আসছিস তুই জানিস না? তার মানে যেখানে আপনি যান না কেন একটা উদ্দেশ্য থাকতে হয়। উদ্দেশ্যহীন জীবন হতে পারে না, এটার নাম জীবন হতে পারে না। আচ্ছা কোরআন, তুমি যে পৃথিবীতে আসলা, হোয়াট ইজ ইয়োর মিশন? হোয়াট ইজ ইয়োর ভিশন? হোয়াট ইজ ইয়োর ডেস্টিনেশন? হে কোরআন, তোমার উদ্দেশ্য কি আমাকে বলো। সূরাত ইব্রাহিম 13 নম্বর পারা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। I have sent this
Quran to lead the mankind out of darkness into the light. তোমরা কি জানো এই কোরআনটা আমি আল্লাহ কেন বানিয়েছি, কেন পাঠিয়েছি? আমি আল্লাহ কোরআনটা এই জন্য দিয়েছি যাতে করে আমার নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। আচ্ছা, আপনারা অহংকার নেবেন না, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমার একটা ফোন মাহফিলে হারায় গেছিল, কেউ কি দেখেছেন? এই ফোনটাই হারায় গেছিল, আবার এই ফোনটা আমাকে ব্যাক দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাকে একজন বলছে, হুজুর, আমি কিন্তু আয়াত বলার জন্যই এটা বলছি, হুজুর আপনি আইফোন চালান কেন? আমি তাকে বললাম, ভাইজান আইফোনটা খুব স্মুথলি কাজ করে, স্লো স্লো কাজ করে না, এই জন্য আমি আইফোনটা চালাই, এইটা আমার লাভ। আচ্ছা হুজুর, আপনি সবসময় ভালো ভালো জামা পরেন কেন, আপনার লাভটা কি? আমি বলি, ভাইজান অনেকে বলে হুজুর মানে খ্যাত, অনেকে বলে হুজুর মানে আনস্মার্ট, অনেকে বলে হুজুর মানে একদম খ্যাতের খ্যাত। আমি আমার ভাষার মাধ্যমে, ড্রেসের মাধ্যমে, পোশাকের মাধ্যমে বোঝাতে চাই, আলেম মানে খ্যাত নয়, ইমাম মানে খ্যাত নয়, মাদ্রাসার ছাত্র মানে খ্যাত নয়। আরে আলেমরা যেমন মেম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিবে, আলেমরা তেমন পার্লামেন্টে গিয়ে দেশের পক্ষেও বক্তব্য দিবে। প্রত্যেকটা কাজের পেছনে একটা লাভ মানুষ দেখে। আচ্ছা কোরআন, আমি যদি তোমাকে আমার জীবনে একদম ঢুকাই নেই এইভাবে আমার বুকে, আমি যদি তোমারে পার্লামেন্টে নিয়ে যাই, তোমারে যদি আমার ঘরে আমি জায়গা দেই আদর্শ হিসেবে, খালি বই হিসেবে না, কথা বুঝতে হবে। কোরআনটা ঘরে রাখা এক জিনিস, তার আদর্শ মানা আর এক জিনিস। কোরআনটা ঘরে রাখা এক জিনিস, পার্লামেন্টে নেওয়া আর এক জিনিস। কোরআন তোমাকে যদি আমি সব জায়গায় নিয়ে যাই, সব জায়গায় কোরআন 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 আর কোরআন, তাহলে আমার লাভটা কি হবে তুমি আমাকে বলো। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ পড়ে। কোরআন বলছে তুমি যদি আমার সব জায়গায় নিতে পারো, আমি কোরআন তোমাকে গ্যারান্টি দিলাম পুরো পৃথিবীটা দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবে, টেনশন থাকবে না। একজন সুন্দরী মেয়ে রাস্তায় যদি হেঁটে যায়, আপনারা যুবক ভাইয়েরা যারা এসেছেন, এটা আমি মজার জন্য বলি নাই, মজার জন্য যখন বলবো আমি হাসিয়েই বলবো, আমি এখন সিরিয়াস মুডে বলতেছি। আচ্ছা, একজন মেয়ে যদি দিনাজপুরের রোড, আমি কিন্তু দিনাজপুরের বদনাম করছি না, আমি বোঝাচ্ছি কোরআনটা পাস হলে কি হবে আর এখন কি হচ্ছে। একটা মেয়ে যদি এই রোড দিয়ে রাত 2টার সময় হেঁটে যায়, সুন্দরী রূপবতী, আপনারা বলেন তার জীবনের নিরাপত্তা কি এই বাংলাদেশে এখন আছে? সত্য বলেন, নাই? আছে? আছে নাই। এবং কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে ওই মেয়েটা রেপ হবে না, এর গ্যারান্টি আমার কাছে আছে? নাই। কিন্তু আপনি